মেয়েদের জীবন এমনই হয়, যতই ঠান্ডা পড়ুক আর যতই গরম পড়ুক, কাজ তো করতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা রেডি করেছিলাম অফ ক্যামেরায়। সবাই আমরা নাস্তা করে ফেলেছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম না, কারণ তাহলে ভিডিওটা আরো লং হয়ে যাবে। তো এমনিতেই লং ভিডিও কিন্তু সবাই এত ধৈর্য সহকারে দেখে না, তাই আর শেয়ার করলাম না। তো একদম নাস্তা সেরে আমি একদম ঘর পরিষ্কারের জন্য চলে আসছি। যত অসুস্থই থাকি না কেন, ঘরটা পরিষ্কার না করলে মনে হয় আরো অসুস্থতা ফিল করি, আর ঘরের কাজ না করলে মনে হয় অর্ধেক কাজই থেকে যায়, আমার মনে হয়। তো আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমার রাজকন্যায় দেখেন, একদম নাস্তা করেই চিটপটাং ভাবে শুয়ে আছে। সে একদম টিভি দেখার কাজে ব্যস্ত। তো এদিকে কিন্তু আমার প্রায় ঘরটা ঝাড়ু দেওয়া শেষ। তো ঘরটা আমি অফ ক্যামেরায় ভালো করে মুছে নিয়েছি। তো এইটা হয়েছে আমাদের দরজার সামনের অংশ। তো এটাকে কি বলেন, দরজার আমাদের সামনে দরজার এটার সামনেরটাকে বলে দুয়ার সম্ভবত। আর এটাকে ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো এত ধুল এই সিজনে পরিষ্কার করে না থাকলে আরো শরীরটা কেমন জানি লাগে। ধুলাবালিতে সব জায়গায় হাত দিলে মনে হয় এদিকে ধুল সেদিকে ধুল। তো এইখানে বসে সবাই আমরা আড্ডা দিই। সকালে ঘুম থেকে উঠে সব বাচ্চারা এখানে বসে রোদ্রের মধ্যে, আমিও প্রায় সময় বসি। তো সব কাজকর্ম সেরে আমি একদম চলে আসছি গোসল করে রান্নার জন্য। রান্না আজকে কি করব, আজকে রান্না করব ফুলকপি। তো এখন সিজনের ফুলকপি যেহেতু বড় সাইজ, আর আমার হাজবেন্ডকে যতই আমি বলি এতগুলো আর কি ফুলকপি নিয়ে আসবা না, সে যখনই বাজার করবে 2-3টা করে ফুলকপি নিয়ে আসবে। এসে আমার কথা কোনোভাবেই কর্ণপাত করে না, সে তার মতনই চলে। কি আর করার, এই তো ফুলকপি নিয়ে আসছে, হালকা হালকা স্পট পড়ে গেছে। তো স্পটের জায়গাগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু সিজনের ফুলকপি অনেক বড় বড়, আর আপনারা যারা আমার আগের রিলস ভিডিও দেখেছেন অবশ্যই দেখেছেন আমাদের এমনিতেও ফুলকপি অনেক পছন্দ, বিশেষ করে আমার হাজবেন্ডের অনেক পছন্দ ফুলকপি। তো ফুলকপিগুলো আমি ভালো করে পরিষ্কার করে বড় বড় সাইজ করে নিয়েছি, না হলে ভাপ দিলে ফুলকপি রান্না করলে ফুলকপিটা গলে যায়, গলে গেলে ফুলকপির টেস্টটা নষ্ট হয়ে যায়। আমার কাছে ভালো লাগে না ফুলকপি গলে গেলে, আস্তে আস্তে ফুলকপি আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ফুলকপির সাথে আমি আবার কিছু সিম নিয়ে নিয়েছি। ফুলকপির সাথে সিম কিন্তু ভীষণ ভালো লাগে। সিম দিয়ে ফুলকপি আর নতুন আলু দিয়ে ফুলকপি রান্না করলে খুব ভালো লাগে। তো আমার কাছে ভীষণ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো হাজবেন্ড আবার নতুন আলু নিয়ে আসছিল অনেকদিন আগে, আর কি 1 সপ্তাহ হয়ে যাবে। তো আলুগুলো একদম লাস্ট পর্যায়ে, কি শেষের দিকে আলু আর কি নতুন আলু দিয়ে প্রায় সবজি টবজি রান্না হয়েছে, কিন্তু ফুলকপির সবজি আমি রান্না করিনি। তো হাজবেন্ড বলতেছে আজকে কিন্তু ফুলকপির সাথে তুমি নতুন আলু দিয়ে রান্না করো। তো এর আগে কিন্তু অনেকগুলো পুরান আলু নিয়ে আসছে, তখনই আমি বলছি পুরান আলুগুলো নিয়ে আইসো না, কারণ এখন তো নতুন আলুর সিজন। তো এখন যদি আমি পুরান আলু দিয়ে রান্না করি, এর জন্য হাজবেন্ড আর কি অ্যালার্ট দিয়ে রেখেছে যে এই তো নতুন আলু দিয়েই কিন্তু ফুলকপির তরকারিটা রান্না করো। তো ফুলকপির তরকারির সাথে কয়েকটাই আর কি দেওয়ার জন্য কয়েকটাই আলু আছে অবশিষ্ট, কারণ খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ।